প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে 4 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা হবে। তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। পুলিশ প্রথমে কয়েকজনকে গ্রেপ্তার করে, মিছিলে লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এবং উক্ত যে মিছিলটা ছিল সেখানে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে এবং মিছিলে লাঠিচার্জ করে, সাথে কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ গুলি বর্ষণ করলে আবুল বরকত, জব্বার, রফিক সহ আরও অনেকে ভাষার জন্য শহীদ হন, অনেকে আহত হন। ঢাকায় ছাত্র হত্যার খবর দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। 1952 সালের 22শে ফেব্রুয়ারি ঢাকায় একটা বিশাল শোক র্যালি বের হয়। সেখান থেকে পুলিশের হামলায় শফিউর রহমান শহীদ হন। শহীদদের স্মৃতি অমর করে রাখার জন্য 1952 সালের 23শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করে। শফিউর রহমানের পিতাকে দিয়ে ওই দিনই সেই শহীদ মিনারটি উদ্বোধন করা হয়। 1952 সালের 24 তারিখ পুলিশ উক্ত শহীদ মিনার ভেঙে ফেলে এবং 23 ফেব্রুয়ারি যেই শহীদ মিনারটা নির্মাণ করা হয় সেটা 1952 সালের 24শে ফেব্রুয়ারি পুলিশ ওই শহীদ মিনারটা ভেঙে ফেলে। ঢাকায় 21শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে চট্টগ্রামের কবি মাহবুবুল আলম চৌধুরী কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক প্রথম রচনা করেন। তাহলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে, যে কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা 21-এর কততম কবিতা? এটা হলো 21-এর প্রথম কবিতা, অর্থাৎ 21-এর প্রথম কবিতার নাম কি? কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটি কে রচনা করেন? এটি রচনা করেন কবি মাহবুবুল আলম চৌধুরী। তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ একটা কবিতা রচনা করেন, সেই কবিতাটাই হলো স্মৃতির মিনার। তাহলে আলাউদ্দিন আল আজাদের কবিতাটির নাম কি? স্মৃতির মিনার। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা সহ বিভিন্ন শহরে ছাত্র, যুবক সহ সাধারণ মানুষ ভাষার দাবিতে আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করেন, অর্থাৎ একমত পোষণ করেন সবাই। ঢাকার বাইরেও চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং কুমিল্লা শহরের বিভিন্ন ছাত্র জনতা এবং যুবকরা, সাধারণ মানুষরা ভাষার দাবিতে আন্দোলনের প্রতি একমত পোষণ করেন। পাকিস্তান রাষ্ট্রের প্রতি ঘৃণা পোষণ শুরু হয়। এসব হত্যাকাণ্ড পূর্ব বাংলার জনগণের মনের উপর বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। আব্দুল গাফফার চৌধুরী রচনা করেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। তাহলে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটা কার রচনা? এটা হলো আব্দুল গাফফার চৌধুরীর রচনা। সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ রচনা ও সুর করেন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চাই। তাহলে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চাই, এটার রচনা এবং সুর করেন কে? কোন ব্যক্তি? সেটা হলো সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ। এবং তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলির মতো সঙ্গীত। মুনির চৌধুরী জেলে বসে একটি নাটক রচনা করেন, সেই নাটকটি হলো কবর নাটক রচনা করেন। পরে 1969 সালের জহির রায়ন রচনা করেছিলেন আরে ফাল্গুন উপন্যাসটি। তাহলে 21-এর প্রথম উপন্যাসের নাম হলো
আরেক ফাল্গুন, এটি 1969 সালে জহির রায়হান প্রকাশ করেছিলেন। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলায় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে এবং বাঙালি জাতীয়তাবাদের চেতনা মূলধারার রাজনৈতিক আদর্শ হিসেবে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেয় এবং এরই প্রেক্ষাপটে বাঙালি জাতীয়তাবাদের যে চেতনা সেটা রাজনৈতিক আদর্শ হিসেবে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেয়। 1947 সালে সূচিত রাষ্ট্রভাষা আন্দোলন 1948 থেকে 1952 সালে প্রতিবাদ ও রক্তক্ষয়ী সংগ্রামে রূপ লাভ করে। ফলে পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে পাকিস্তানের সংবিধানে কত সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়? সেটি হলো 1956 সালের পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। নিজেদের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি নিয়ে পূর্ব বাংলার বাঙালি এবং অন্যান্য জনগোষ্ঠী মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস এবং আত্মপ্রত্যয় খুঁজে পায়। 1952 সালের ভাষা আন্দোলনের পর 50-এর দশক ব্যাপী আমাদের আত্মনিয়ন্ত্রণ ও অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতিকাল। ভাষা আন্দোলন পরবর্তীকালে সকল রাজনৈতিক আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল। এ আন্দোলন এ দেশের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। পাকিস্তানি শাসন পর্বে এটি বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন। তাহলে পাকিস্তানি শাসন পর্বে বাঙালিদের প্রথম আন্দোলন কোনটি? জাতীয় মুক্তির প্রথম আন্দোলন হলো ভাষা আন্দোলন। জাতীয়তাবাদের উন্মেষ, জাতীয়তাবাদের যেভাবে উন্মেষ ঘটে সেটা সম্পর্কে জানতে হবে। পাকিস্তান অর্থাৎ পশ্চিম পাকিস্তানে পাঞ্জাবি শক্তির বিপরীতে পূর্ব পাকিস্তানের জাতীয় সংহতির জন্য জাতীয়তাবাদের ধারণা জরুরি হয়ে পড়ে। যেহেতু হিন্দু মুসলমান নির্বিশেষে আমাদের বেশিরভাগ মানুষ বাঙালি, কাজেই বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন সকলকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ তৈরি করে। তাতে দেশের অন্য ভাষা ও জাতির মানুষও যোগ দেয়। নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে ভাষা ও সংস্কৃতির সম্পর্ক ও গুরুত্ব পূর্ব বাংলার মানুষের কাছে অধিকতর স্পষ্ট হয়ে ওঠে।